গুড মর্নিং। গুড মর্নিং। সালাম দাও। আসসালামু আলাইকুম। স্কুল যাচ্ছ? হ্যাঁ। শরীরটা ভালো না শুভ, আমার কিছুই খেতে চায় না। বাবার জন্য সবাই দোয়া করবেন। বাবা এখন রিলিজিয়ান পরীক্ষা দিতে বের হয়ে যাবে। তাড়াতাড়ি করে কটুক নাস্তা খাচ্ছে। ও সকালবেলা খেতে চায় না, ওরে জোর করে খাওয়াইতে হয়। নাস্তা খেতেই চায় না। ভাই বোন দুটোটার একই সমস্যা, কেন যে ওরা খেতে চায় না। তো ওকে আলু ভাজি আর গরু মাংস ঝোল আর রুটি দিলাম, মানে তেল ছাড়া পরোটা দিলাম, ও খাচ্ছে। ও এখনই বের হয়ে যাবে, ওকে বের করে দিয়ে তারপরে আমি এখন নাস্তা খাবো, তারপরে আমি বের হবো সুবার জন্য। আইডি কার্ড নাও, যাও। আইডি কার্ড দরজাতে। এই তো সুবাকে নিয়ে স্কুল যাচ্ছি। আস্তে আস্তে নামো। কিসের ধোঁয়া? ধোঁয়া দিয়ে পুরো ইয়ে ভরা যাচ্ছে। গরমের দিনে আইসক্রিম আসছে আর একটু সামনে যাবে। রিক্সাগুলো খালি খালি সিরিয়াল দিয়ে রাখছে। দাঁড়ান দাঁড়ান। এটা আমাদের স্কুলে ব্যাংক। অনেক ম্যাট্রেস। জিঙ্ক সিরাপ নিয়ে আসলাম। সুবা কেন খেতে চায় না, ওকে ভিটামিন দিতে বলছে একটা, তো সেজন্য জিঙ্ক বি সিরাপটা আনলাম। এবং আমি গুগলে সার্চ দিয়ে দেখবো যে ওর পা ব্যথা করে, খুবই পা ব্যথা করে, মানে কি বলবো, সকালে অনেক পা ব্যথা করছে, তারপরেও স্কুল যাবে। আমি বলছি আজকেও থাকো, তোমার পায়ে এত ব্যথা, মানে কি বলবো। পরে বলতেছে না মা আমি স্কুল যাব। পরে মুভ টপ দিয়ে পা মালিশ করে দিলাম, পরে স্কুল দিয়ে আসলাম। ওকে আসার সময় ওর জন্য মেডিসিন নিয়ে আসলাম, জিঙ্ক বি নিয়ে আসলাম। আসলে আমার সকাল থেকে এত দখল যায় ওদেরকে নিয়ে, আমি কি বলবো। সুবহানাল্লাহ তাআলাই আমার ভালো জানে, এবং সুবহানাল্লাহ তাআলা আমাকে আরও ধৈর্য ধরার তৌফিক দান করুক, এবং আমাকে আরও মানে সাহস দিক যেন আমি মানে এত পরিশ্রম করে যেতে পারি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে সুবার জন্য জিঙ্ক বিটা নিয়ে আসছি, দেখি গুগলে সার্চ দিয়ে ওকে খাওয়াবো যে এর উপকারিতা কী কী। আপনারা কমেন্ট করে জানাবেন জিঙ্ক বি কিসের জন্য খাওয়া হয়। ওর পা ব্যথা করে, আমি ওনাদেরকে বলছি, ওনারা এই সিরাপটা দিছে। ডক্টর পরামর্শ খাওয়ানো উচিত যে কোনো মেডিসিন। সেজন্য আমি বলছি ভাই আমি আগে গুগলে সার্চ দিব, তারপরে যদি এটা ওর সাথে ম্যাচিং হয়ে যায় তাহলে খাওয়াবো, না হয় আমি খাওয়াবো না। চেঞ্জ করবেন আপনারা? পরে বলছে হ্যাঁ ম্যাডাম কোনো সমস্যা নেই, পরিচিত দোকান তো। তো যাই হোক, এই যে সমুদ্র রাতেবেলা নিঃশ্বাস নিতে পারছে না, ওর খুবই সর্দি হাসি, তো অ্যালার্জির পরিমাণটা একটু বেড়ে গেছে। তো সেজন্য তার জন্য ফ্যাক্সো নিয়ে আসছি 60 mg। এই আর কি, এই সকাল থেকেই যুদ্ধ আপনাদের আপা করে যাচ্ছে। তা আমার মতো এরকম বাচ্চা স্কুলে নেওয়া আনা, সকালে খাওয়া দাওয়া, তারপরে বাচ্চাকে মানে একটু লুক আফটার করা, তারপরে আবার দোকানে গিয়ে মেডিসিন কিনা, তারপরে আমার মতো এসব যাবতীয় কে করেন কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আমি দেখি গুগলে সার্চ দিয়ে ভিটামিন জিঙ্ক বিটা কিসের জন্য খাওয়ানো হয়। এই যে সমুদ্রের জন্য হালকা তেল ছাড়া পরোটা ভেজে নিলাম। সুবাকি স্কুল দিয়ে এসে একটু এভাবে পোড়া পরেই খায়, তেল ছাড়া পরোটাও একটু এভাবেই খায়। সমুদ্র নাস্তার এখানে গরু মাংস, একটু ঝোল, একটু আলু, এখানে আলু ভাজি, আর এখানে তেল ছাড়া পরোটা। তো ছেলে যে খেয়ে স্কুল যাবে, পরীক্ষা দিবে বাবার আজকে। যাই হোক, এই যে আমি একটা রুটি নিলাম,
আম দিয়ে রুটি দিয়ে খাবো। তো আমার মতো এরকম আম দিয়ে রুটি দিয়ে কে খায় কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা খান। এই যে দেখেন আমটা এত নরম হয়ে গেছে, আমি যে এটাকে পিস পিস করবো সেটারও ইয়ে ছিল না, অনেক নরম হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা আম, ফ্রিজ থেকে একটা আম নিলাম, অনেক নরম আম, তাই এভাবেই কাটলাম। আর এই রুটিটা দিয়ে আমি আমটা খাবো। তো যাই হোক, আমার আসলে কোনো ভাজি কোনো কিছু দিয়ে সবসময় খেতে মানে ভাল লাগে না। কলা হলেও আমি একটা রুটি খেতে পারি, চা হলেও খেতে পারি, মানে আমার কোনো চয়েস নাই যে ভাজি হতে হবে, তরকারি হতে হবে, ডিম হতে হবে, কোনো চয়েস নাই। তো এই যে আমি এই যে আমটা একদম নরম ছিল তাই এভাবে কেটে নিলাম। আমটা দিয়ে আমি এখন এই রুটিটা খাবো, নাস্তা তো সাথেই থাকেন। তারপর সুবাকে আনতে যাব, এই তো ছেলেকে বের করে দেব। এই যে আমার বাবা নাস্তা খাচ্ছে, ওকে স্কুলে বের করে দিয়ে তারপরে আমি সুবাকে আনতে যাব, তো সাথেই থাকেন। ও খাওয়ার সময় লজ্জা পাচ্ছে, আপনাদের দিকে তাকাচ্ছে না। এই যে নাস্তা খেয়ে এসে আমার বাবা পড়ারই বেশ দিচ্ছে, আসলে হাফ ইয়ারলি পরীক্ষা, ওদের অনেক চাপ যাচ্ছে। তো যাই হোক, এই যে আজকে রিলিজিয়ান পরীক্ষা, তো কোনো রকম একটু নাস্তা খেয়ে এসে আবার রিভাইজ দিচ্ছে, এখনই চলে যাবে স্কুলে। তো কে বিদায় দেওয়ার জন্য আমি ওয়েট করছি। তারপরে একটু হালকা কাজ টাজ, ঘরে হালকা পাতলা কাজ করে গুছিয়ে গেছি, তারপরে সুবার জন্য বের হয়ে যাব। সুবার স্কুলে আজকে প্যারেন্টস মিটিং আছে, তো সুবার মিটিংটা সেরে সুবাকে নিয়ে বাসায় আসব। এই যে আমার বাবা এক্সামের চাপে এখন নাস্তা অল্প কটুক খেয়ে এসে এখানে এখন রিভাইজ দিচ্ছে, আমিও তার সাথে কটুক নাস্তা খেয়ে নিলাম। আমি আগে কি করতাম, মানে নাস্তা খেতাম না, সব কাজ শেষ করে নাস্তা খেতাম এবং বাচ্চাদেরকে স্কুলে বের করে দিয়ে তারপরে একদম সব কাজ শেষ করে মানে খেতাম। এখন দেখা গেছে এই কারণে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার অনেক সমস্যা দেখা দিচ্ছে, দুর্বলতা, তারপরে শরীর কাঁপা, মাথা ঘুরানো, মানে নাস্তার টাইমে যদি নাস্তা না করা হয় বুঝেন। তো সেই থেকে আমি কি করি, আমি সুযোগ করে ওদেরকে খাওয়ার পাকে আমি সুযোগ করে মানে এক চিমটি হলেও খেয়ে নিই, অন্তত পেটে একটু থাকুক, এই আর কি। কারণ আমি সময়ই পাই না, নিজে খাওয়ার জন্য সময়ই পাই না। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। ভালোবেসে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। আশা করি আপনাদের আজকে ভিডিওটা, এই যে আইডি কার্ড লাগবে, পরীক্ষা দিতে আইডি কার্ড লাগে। সমুদ্র যাও যাও যাও, আমার ব্যাগ থেকে কটন পাটি পাইছো তুমি? সত্যি? এই যে সুবামা, সুবামা বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টি দিয়ে ভিজে ভিজে তারপরে তোমার জন্য গিয়েছি। তুই জানো অনেক বৃষ্টি হয়েছে, মা হেঁটে হেঁটে তোমার জন্য গিয়েছি। এখন তোমার পা ব্যথা করে, সেই জন্য রিক্সা দিয়ে নিয়ে আসছি। জ্যাম বাজে হয়ে ফেলস, সামনে ডাইনে রাইখেন।